তো বন্ধুরা, আজ আপনাদের একটি অসাধারণ গল্প শোনাতে চলেছি। আপনারা তৈরি তো? আর গল্প শুনে চলে গেলে হবে না, প্রত্যেকে লাইক, কমেন্টস ও শেয়ার করবেন প্লিজ। ভিউজ খুব কম হচ্ছে, তাই আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন। তাহলে চলুন এখন সেই সুন্দর একটি রোমান্টিক কাহিনী আপনাদের সামনে তুলে ধরি। আজকের গল্প হলো প্রেমিক ও স্বামী, ভালোবাসার গল্প। সকালবেলায় আমি আমার স্ত্রী তৃপ্তি দুজন একসাথে বসে ব্রেকফাস্ট করছিলাম। হঠাৎ কলিং বেল বেজে উঠল। আমি তখন বললাম, আমি দেখছি কে এসেছে, তুমি টিফিন করো। তৃপ্তি কোনো কথা না বলে টিফিন করতে লাগলো। আমি খাবার ছেড়ে উঠে দরজা খুলে দেখলাম একটা ছেলে দাঁড়িয়ে আছে, তার হাতে একটা খাম। আমাকে দেখে ছেলেটা খামটা হাতে ধরিয়ে দিয়ে চলে যায়। আমি খামটা হাতে নিয়ে দরজা বন্ধ করে খাবার টেবিলের কাছে এসে বসি। তখন তৃপ্তি আমাকে জিজ্ঞেস করে, কে এসেছিল? আমি বললাম, একটা লোক এসে এই খামটা দিয়ে গেল। এরপর খামটা খুলে দেখি ভিতরে একটা চিঠি। আমি চিঠিটা নিয়ে পড়ি, দেখি তাতে লেখা, তৃপ্তি, তোমার আর আমার সম্পর্কের ঘটনাটা তোমার স্বামীকে যদি বলে দেই তাহলে কেমন হয়? তোমার সাথে আমার সম্পর্ক কিভাবে হয়, কখন আমরা কোথায় কোথায় দেখা করেছি, সব কিছু যদি তোমার স্বামীকে বলে দেই তাহলে কেমন হবে? ইতি, তোমার পুরনো প্রেমিক। চিঠিটা পড়ে আমি তৃপ্তিকে ধমক দিয়ে বলি, এসব কি? এসবের মানে কি? তুমি আমাকে এইভাবে ঠকিয়েছ। তৃপ্তি ভয়ে ভয়ে বলে, কি হয়েছে, এত রাগ করছো কেন? আমি বললাম, কি হয়েছে তুমি জানো না? তুমি বিয়ের আগে আমাকে বলেছিলে তোমার সাথে কোনো ছেলের সম্পর্ক ছিল না, কিন্তু এখন এসব কি দেখছি। এই বলে চিঠিটা তার হাতে দেই। সে তখন চিঠিটা পড়তে শুরু করে। চিঠিটা পড়া হয়ে গেলে দেখি তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। সে কেঁদে কেঁদে বলল, দেখো, এই চিঠি মিথ্যা। কেউ আমাকে বদনাম করার জন্য এমন কাজ করেছে। বিশ্বাস করো, কোনো ছেলের সাথে আমার কোনোদিন কোনো সম্পর্ক ছিল না। আমি তখন রেগে গিয়ে বললাম, কিভাবে তোমাকে বিশ্বাস করব? তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো, আমার বিশ্বাস ভেঙে দিয়েছো। সে তখন বলল, আমার কথা শোনো, আমাকে একটু বুঝতে চেষ্টা করো। আমিও রাগ দেখিয়ে বললাম, তোমার কোনো কথাই শুনতে আমি চাই না। আমি প্রমাণ পেয়েছি কোনটা সত্যি কোনটা মিথ্যে, সেটা বোঝার মতো বয়স আমার হয়েছে। এই বলে রাগ করে সেখান থেকে উঠে আমি আমার রুমে চলে আসি। আসার সময় তার দিকে তাকালাম, দেখি সে এখনও কেঁদে চলেছে। রুমে এসে আমি হাসতে হাসতে শেষ। আজ নিজেকে ভালো একজন অভিনেতা মনে হচ্ছে। তৃপ্তির সামনে ভালোই অভিনয় করলাম। সে বুঝতেই পারল না সব কিছু সাজানো একটা নাটক ছিল। আসলে চিঠিতে যা লেখা ছিল সবই মিথ্যে, সেগুলো সবই আমার নিজের লেখা। গত রাতে সে আমাকে কথায় কথায় বলল, আমি নাকি মানুষকে কষ্ট দিতে জানি না, মানুষকে কাঁদাতে পারি না। আসলে আমি চাই সবাই যেন সুখে থাকে। আমি চাই না আমার কারণে কেউ কষ্ট পাক। আমি হাজার কষ্ট পেলেও সবাই যেন সুখে থাকে, এটাই চাই। আমি কিন্তু ইচ্ছে করলে মানুষকে কষ্ট দিতে পারি, মানুষকে কাঁদাতেও পারি। এটা ওকে বোঝানোর জন্য মিথ্যে এই নাটকটা করলাম। গত রাতেই সে যখন বলেছিল, এরপরে আমি আমাদের বাড়ির পাশে এক ছোট ভাইকে ফোন করে বললাম, একটা চিঠি লিখে রাখছি, সকালে আমাকে দিয়ে যেও। কি কি লিখব সেটাও বলে দিলাম। আমি নিজে লিখিনি, কারণ আমার হাতের লেখা সে বুঝতে পারবে, তাই ছোট ভাইকে দিয়ে লেখালাম যাতে সে বুঝতে না পারে। এটা আমারই করা কাজ। এরপর আমি একটা ছোট চিরকুট লিখলাম, সব কিছু সাজানো মিথ্যে একটা নাটক ছিল, এই বলে চিরকুটটা লিখলাম।
কেনই বা তার সাথে এমন কাজ করলাম? সব কিছু চিরকুটে লিখে খাবার টেবিলের উপরে রেখে বাড়ি থেকে বের হয়ে আসলাম। আমি জানি সে টেবিল পরিষ্কার করতে আসবে, তখন সে চিরকুটটা পাবে আর সত্যিটা জানতে পারবে। সত্যিটা চিরকুটে লিখে দিলাম, কারণ সামনাসামনি যদি বলতে যাই যে সব কিছু একটা নাটক ছিল তাকে কষ্ট দেওয়ার জন্য, তাহলে তো আমার আর রেহাই থাকবে না। এখন চিরকুটে লিখে সত্যিটা জানার পর রাগ উঠলে আমাকে যেন সে কিছু করতে না পারে। চিরকুট পড়ার পর যখন তার রাগ কমবে, তখন আমি বাড়িতে ফিরব। দুপুরে ভয়ে ভয়ে বাড়িতে এলাম, এসে দেখি সে টেবিল পরিষ্কার করেনি। আমি চিরকুটটা যেভাবে টেবিলে রেখে গেছি, চিরকুটটা ঠিক সেভাবেই রয়েছে। তার মানে সে চিরকুটটা দেখেইনি, সত্যিটা এখনও জানতে পারেনি। এরপর আমি রুমে আসলাম, তার নাম ধরে দুবার ডাক দিলাম, কিন্তু তার কোনো সাড়া শব্দ পেলাম না। তখনই আমার নজর গেল বিছানার উপর। দেখি সকালের চিঠিটা বিছানার উপর পড়ে আছে, সাথে আর একটা চিরকুট। আমি চিরকুটটা হাতে নিয়ে সেটা পড়তে লাগলাম। সেটাতে দেখি লেখা, প্রিয় স্বামী, সকালের চিঠিটার সম্পর্কে তোমাকে কিছু বলতে চাই। 5 বছর আগের ঘটনা। আমি যখন কলেজে পড়তাম তখন একটা ছেলের সাথে আমার সম্পর্ক ছিল। ওর সাথে আমার সম্পর্ক ছিল 2 মাস। এরপরেই আমরা ব্রেকআপ করি, কারণ আমাদের সম্পর্কটা তেমন ঘনিষ্ঠ ছিল না। আর ব্রেকআপের কিছুদিন পর আমি সব কিছু ভুলে যাই। তাই তোমার সাথে যখন আমার বিয়ের কথাবার্তা হয়, যখন তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে কোনো ছেলের সাথে আমার সম্পর্ক আছে কি না, তখন আমি না বলি। তোমাকে না বলি শুধু এই কারণেই, আমি সব কিছু ভুলে গেছিলাম, নতুন করে আবার সব কিছু মনে করতে চাইনি বলে। কিন্তু এত বছর পর আবার আমার অতীত সামনে এসে দাঁড়াবে তা আমি কখনো কল্পনা করিনি। হতে পারে আমার অতীত তোমার কাছে সাধারণ ব্যাপার, কিন্তু এখন আমি কিভাবে তোমাকে মুখ দেখাবো, তোমার চোখে চোখ রাখবো? প্রতিটা মুহূর্তে মনে হবে আমি তোমাকে ধোঁকা দিচ্ছি। এই অনুভূতি নিয়ে আমি বেঁচে থাকতে পারবো না। আমি তোমাকে মুখ দেখাতে পারবো না, তাই চিরদিনের জন্য তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। আর কখনো আমার এই মুখ তোমাকে দেখাবো না। ভালো থেকো তুমি, আর পারলে আমাকে ক্ষমা করে দিও। এটি তোমার স্ত্রী তৃপ্তি। চিরকুটটা পড়ে পাগলের মতো তাকে ডাকতে লাগলাম। একে একে সব ঘরে, রান্নাঘরে, সব জায়গায় তাকে খুঁজতে লাগলাম, কিন্তু তাকে পেলাম না। তার মোবাইলে কল দিলাম, দেখি তার মোবাইল বন্ধ। তারপর এক এক করে তার মা, বাবা, বন্ধু, সকল আত্মীয় স্বজনকে কল করলাম। সে কোথাও নেই, কেউ তার সম্পর্কে কিছুই জানে না। আমার মধ্যে একটা ভয় কাজ করতে শুরু করলো, তাকে হারানোর ভয়। এসব আমার কারণে হলো। ফাজলামি করতে গিয়ে বড় একটা ভুল করে ফেলেছি। সব কিছুর জন্য আমি নিজেই দায়ী। আমার কারণেই আমি আমার স্ত্রীকে চিরদিনের জন্য হারাতে বসেছি। আমার হঠাৎ মনে পড়ল, সব জায়গায় তো দেখলাম, কিন্তু ছাদে দেখা হয়নি। তাড়াহুড়ো করে ছাদে উঠে দেখি ছাদের এক কোণায় সে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে সে হাসতে লাগলো, আর আমি ওকে দেখে কেঁদে ফেললাম। তার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম। তারপর বললাম, এসব কি? এসবের মানে কি? তুমি জানো আমি কতটা কষ্ট পেয়েছি? এমন কাজ করা তোমার মোটেও ঠিক হয়নি। তখন সে বলে, আচ্ছা, আর তুমি যে আমার সাথে করেছো সেই কাজটা কি ঠিক ছিল? তখন আমি বললাম, না, সেটাও ঠিক ছিল না, তার জন্য সরি। আচ্ছা, তুমি সত্যিটা জানলে কি করে? তখন সে আমার চোখের জলের ফোঁটাগুলো তার শাড়ির আঁচল দিয়ে মুছে আমাকে জড়িয়ে ধরে বলল, তুমি টেবিলের উপর যে চিরকুটটা রেখে গিয়েছিলে সেটা পড়ে। তখন আমার এত রাগ এসেছিল, তোমাকে হাতের কাছে পেলে খুন করে ফেলতাম। এরপর যখন রাগ কমলো, তখন প্ল্যান করলাম, তুমি যেভাবে আমাকে কষ্ট দিয়েছো, আমাকে কাঁদিয়েছো, তেমনি আমিও তোমাকে কষ্ট দেব, তোমাকে কাঁদাবো। এরপর তোমার চিরকুটটা টেবিলের উপর রেখে দিলাম, যেমন করে তুমি রেখে গেছিলে ঠিক সেরকমভাবে। তারপর আমি মিথ্যে একটা চিরকুট লিখলাম, যেটা বিছানার তারপর আমি মিথ্যে একটা চিরকুট লিখে বিছানার উপর রেখে ছাদে এসে লুকিয়ে থাকলাম।
আমি জানতাম তুমি আমাকে না দেখতে পেয়ে আমাকে পাগলের মতো খুঁজবে। আমি তখন বললাম, তার মানে আমি কষ্ট দিয়েছি, তার প্রতিশোধ নিলে? তখন সে বলে, ঠিক তাই, তার প্রতিশোধ নিলাম। আচ্ছা, তুমি কি করে ভাবতে পারলে আমি তোমাকে ছেড়ে চলে যাব? আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। তুমি যদি আমাকে যেতে বলো, আমাকে দূর দূর করে তাড়িয়ে দাও, তারপরেও আমি যাব না। মরার পরও তোমার পিছু আমি ছাড়ব না। পেতনি হয়ে তোমার পাশে থাকবো। তোমাকে ছাড়া এক মুহূর্ত আমি থাকতে পারবো না, কারণ অনেক বেশি ভালোবাসি তোমায়। তখন আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, আমিও তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না, কারণ আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি। গল্পটি এখানেই সমাপ্ত হলো। শ্রোতা বন্ধুরা, কেমন লাগলো এমন একটি ভালোবাসার গল্প? গল্প ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর অবশ্যই আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন প্লিজ। তাহলে আজ আসি, নমস্কার।